গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? তো প্লিজ সবাই জানিও কমেন্ট করে কে কেমন আছো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, আজকে কিন্তু এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, আর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের গাছে কি হয়েছে, মানে সুন্দর একটা জিনিস হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো, আমার ছোট্ট ছোট্ট ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে জানো, সাদা ফুল। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো আমার সঙ্গে, আর তোমরাও দেখতে থাকো। দেখো কত ফুল ফুটেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই ফুলগুলো না প্রচুর ফোটে, জানো না, প্রচুর। আর কিছুদিন পর তো সাদা ফুল ফুটবেই না, যেহেতু শীত পড়ে যাবে। আর কিছুদিন কি, এখনও 4-5 মাস। তো চলো, আরও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এবার বললাম গাছে কি হয়েছে সেটাও দেখাবো। তো চলো এবার গাছে কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা কি বলো তো? এই দেখো কি দারুণ কাঁঠাল হয়েছে না, অনেক হয়েছে জানো তো, দেখো প্রচুর হয়েছে। কিন্তু কি বলো তো, আজকে সকালে দুটো পাড়া হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো এই দেখো দুটো পাড়া হয়েছে। আর হয়তো ভাবছো যে এখানে কেন রেখেছি, এখানে রাখার একটাই কারণ, যেহেতু ওটার থেকে কষ ঝরছে, তো ওই জন্য এখানে রেখেছে। দেখো খুব সুন্দর না, একটা আমাদের, একটা আমার মাসিকে দেওয়া হবে। আরও গাছে অনেক আছে, তো আমার পিসিকে একটা দেব। তো দেখো বাবু কিন্তু একেবারে সকাল সকাল দিদুনের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে, হ্যাঁ। আর প্রত্যেক দিন এইভাবে ঘুরবে, একটু হাসবেও না জানো তো, ভীষণ গম্ভীর। এদিকে দেখো তো বাপি, এদিকে দেখো, তুমি কানে কি নিয়েছো? ফুল? কে দিয়ে দিয়েছে তোমাকে? কে ফুল দিয়েছে? আসো আসো, বলি আমার বাবালি। হ্যাঁ ঠিক আছে, হ্যালো বলে দাও আন্টিদের, আঙ্কেলকে হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো। তো দেখতে পাচ্ছ, এই যে সকাল হলেই ওনাকে নিয়ে ঘুরতে হবে, কেন বলো তো? নালে কাঁদবে, ঘরে থাকবেই না। এই যে নিয়ে গাছের ফুল তুলেই আগে কানে দিতে হবে, নাহলে এই ফুল গাছে একটাও থাকতে দেবে না। এই যে, তো গাইজ চলো, এখন অনেক কাজবাজ আছে, সেগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আরও সব কিছু শেয়ার করবো। আর আজকে কী কী রান্না হবে না হবে, যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ, তো কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলে কিন্তু মায়ের কাছে, কারণ এখন ওকে আর নেওয়ার টাইম নেই, ওকে শুধু একটু খাইয়ে মার কাছে দিয়ে দেবো। তারপর আমি আর বৌমণি দুজনে মিলে একটু কাজ টাজ করে তারপর মাকে রান্নাঘরে পাঠাবো, যেহেতু মাই রান্না বান্না করে, বৌমণি সব গুছিয়ে টুছিয়ে দেয়। আর এদিকে ছেলেকে রাখার জন্য তো কারোর দরকার, তো সকালবেলাটা পুরোটাই মায়ের কাছে থাকে, বৌমণির কাছে থাকে। আমি কি বলতো, একটু ঘুমাতেও পারি না ছেলেটার জন্য, জানো তো। তো গাইজ দেখো, গাড়িতে উঠে কত খুশি সোনা, তুমি খুশি খুশি? এই যে দেখো দেখো, তুমি খুব খুশি গাড়িতে উঠে। যাও যাও, একটু গাড়ি চালু করে আসো, যাও যাও, সরে যা সরে যা সরে যা সরে যা, সর সর। দেখো ছেলে আমার গাড়িতে বসে ওই চলে গেল। তো তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে কিন্তু সব ঝাড়ঝুড় দিয়ে ঘর পরিষ্কার করলাম। তো গাইজ ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে এই অবস্থা। আর এখন মানে স্নান টান করে এসেছি, ঠাকুর ঘর পরিষ্কার করলাম। আর এখন হচ্ছে ঠাকুরকে সেবা দেব। তো তার আগে এখন সব কিছু করা হয়ে গেছে, এখন গপুকে স্নান করাবো, ঠাকুরদের স্নান করাবো, তারপরে ঠাকুরদের সেবা দেব। তো চলো তোমরা আমার সঙ্গে আর দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো গপুকে কিন্তু চন্দন মাখিয়ে ভালো করে রেখে দিয়ে এবার ওকে স্নান করাবো। এই যে ওর গামলায় বসিয়ে দিলাম, তো ভালো করে স্নান টান করিয়ে দিয়ে কিন্তু ফ্রেশ করে ওকে একটু স্প্রে করে দিলাম। কেন বলো তো, এটা বেশ সুন্দর সেন্ট। আর এইদিকে দেখো কিন্তু আমি পুজো করতে বসে গেছি, ভোলানাথের মাথায় একটু জল ঢেলে দিলাম। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাপরে বাপ, দেখতে পাচ্ছ ঘেমে স্নান হয়ে গেছি, কি বলবো, এই পচা গরমে তো মরেই যাচ্ছি। তো ঠাকুরকে সবসময় বলছি, ঠাকুর তুমি একটু শান্তি করে দাও, নাহলে কি বলো তো, তোমাদেরকে একটু মন ভরে ডাকতেও পারছি না, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, বারবার ঘাম মুচ্ছি, বারবার পুজো দিচ্ছি, এরকম করলে হয় বলো? তো তোমাদেরকে এটাই বলছিলাম যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এইভাবেই প্লিজ আমার পাশে থেকো। আর চলো, এবার কিন্তু খাবারের টাইম হয়ে গেছে, মাও বারবার ডাকছে। তো চলো কী খাচ্ছি সেটাই দেখাবো। তো গাইজ দেখো, আজকে কিন্তু সোমবার, তোমাদেরকে তো বলেই দিলাম। তো মা করেছিল পালং শাক দিয়ে ডাল, আর করেছিল কিন্তু দই পটল, আর ভাতে ভেন্ডি সিদ্ধ দিয়েছিল। উফ, যা টেস্টি হয়েছিল গো, মানে এখন আমি বলছি তোমাদেরকে আর আমার জিভে জল চলে এসছে। আর এইদিকে দেখো মা ভাতে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিচ্ছে, আর এইদিকে আমি হচ্ছে আমার ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা
আর বেশি বকবক করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।